পাটিসাপটা পিঠা আমরা অনেকে তো অনেকভাবে খেয়েছি, তবে কি কখনো কি পাটিসাপটা পিঠে বানিয়ে খেয়েছেন? তালের সুন্দর ঘ্রাণ আর পাটিসাপটার নরম স্বাদ দুটো মিলে এমন মজার হবে যে একবার খেলেই বারবার খেতে ইচ্ছে করবে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন অসাধারণ। এতটাই সফট তুলতুলে হয় যে মুখে দিলেই একেবারে মিলে যাবে। খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো চলুন দেখে নেই মজাদার তালের পাটিসাপটা রেসিপি। তালের পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য এখানে আমি পাটিসাপটার ভেতরকার পুর তৈরি করব। এজন্য এখানে আমি 1/2 কাপ পরিমাণ তালের রস নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ তরল দুধ। এ পর্যায়ে এখানে আমি 1/2 কাপের মতো কোরানো নারকেল দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে কোরানো নারকেলটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু পাটিসাপটাটা খেতে মজা লাগে। এখন এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা এখানে মিষ্টিটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এই চিনি দেওয়ার ফলে দেখবেন এটা কিন্তু অনেকটা লিকুইড হয়ে আসবে। এখন এটাকে আমি জাল করে ঘন করে নেব। এটার মধ্যে সামান্য একটু বলক চলে আসলে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন এটাকেও এর সাথে ভালো করে মিশিয়ে নেব। চালের গুঁড়ো দিলে দেখবেন এটা কিন্তু ঘন হয়ে আসবে। এটাকে আরও একটু ঘন করে নেব। যখন এটাকে জাল দিতে দিতে এমন ঘন হয়ে আসবে, তখন এটাকে আর জাল করব না। এটাকে আমি এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। এ পর্যায়ে এখানে আমি পাটিসাপটার ব্যাটার তৈরি করে নেব। এজন্য এখানে একটি বাটিতে আমি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। আপনারা শুকনা ভেজা যে কোনো চালের গুঁড়া এখানে ব্যবহার করতে পারেন। তারপরে এখানে আমি 1/2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি 1/2 কাপ পরিমাণ তালের রস। এখন অল্প অল্প করে দুধ দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমি এখানে সম্পূর্ণ ব্যাটারটি দুধ দিয়ে তৈরি করেছি। আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে পানিটাও ব্যবহার করতে পারেন। তবে দুধটা দিলে পাটিসাপটার টেস্টটা দারুণ আসে। দেখতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কেমন রেখেছি। একেবারে বেশি ঘন না, আবার একেবারে পাতলাও না। ব্যাটারটা যদি অনেকটা পাতলা হয় তাহলে কিন্তু এটা বানাতে অসুবিধা হবে। এখন আমি পিঠাগুলো বানাতে চলে যাচ্ছি। এজন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে সামান্য একটু তেল সব পাশে ব্রাশ করে নিচ্ছি। প্রথম দিকে যখন এগুলো বানাতে যাবেন তখন সামান্য একটু তেল ব্রাশ করে নেবেন, তাহলে দেখবেন সবগুলো পিঠা সুন্দর করে উঠে আসবে আর তৈরি করতেও সহজ হবে। এখন সেই তৈরি করে রাখা ব্যাটার থেকে সামান্য একটু ব্যাটার এই প্যানে দিয়ে দিচ্ছি। তারপরে চামচের সাহায্যে একটু ছড়িয়ে দিচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখবেন এটা শুকিয়ে আসবে আর সব পাশ থেকে কিন্তু এভাবে ছাড়িয়ে আসবে। তখন আমি সেই তৈরি করে রাখা তালের ক্ষীর থেকে সামান্য একটু ক্ষীর এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এভাবে করে এটাকে ভাঁজ করে নিচ্ছি। দেখবেন খুব সুন্দর করে উঠে আসবে। দেখতেই পারলেন কত সুন্দর করে একটি তৈরি করে নিলাম। একইভাবে আমি আরেকটি তৈরি করে দেখাচ্ছি। এই তালের পাটিসাপটার পিঠে কিন্তু বানাতে যেমন সহজ, খেতেও কিন্তু মজা হয়ে থাকে। আর আপনারা এটা না বানালে বুঝতেই পারবেন না। আর এভাবে ব্যাটার তৈরি করে যদি আপনারা পিঠা তৈরি করেন, দেখবেন সবগুলো পিঠা সুন্দর করে হয়ে যাবে। দেখতে দেখতে আরেকটি পিঠা তৈরি করে নিলাম। আমি একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নেব। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কত সুন্দর করে এক একটা পিঠা তৈরি হয়ে গেল। এগুলো দেখতে কতটা না সুন্দর হয়েছে হয়তোবা দেখেই বুঝতে পারছেন। আর এই পিঠাগুলো এতটাই সফট হয়েছে যে মুখে দিলেই একেবারে মিলিয়ে যায়। এখান থেকে একটি পিঠা আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি। এখন এটাকে কেটে আমি ভেতরটা দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন ভেতরটাও কতটা সুন্দর হয়েছে, একেবারে পুরে ঠাসা। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আর ছোট থেকে বড়রা সকলে কিন্তু অনেক মজা করে খাবে।
তো কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। আবারও দেখা হবে নতুন ও সহজ কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।